স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, অর্থাৎ তোমাদের প্রথম সেমিস্টারে পরীক্ষা দেওয়া হয়ে গিয়েছে, সেকেন্ড সেমিস্টারে পড়াশোনা করছো, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, তোমাদের সেকেন্ড সেমিস্টারে কটা কমন ভ্যালু অ্যাডেড কোর্সের মধ্যে সাবজেক্ট পড়তে হবে এই সংক্রান্ত বিস্তারিত আলোচনা। যে বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব তোমরা বোর্ডে একটু দেখে নাও। 1 নম্বর বিষয় থাকছে সেকেন্ড সেমিস্টারে কটি কমন ভ্যালু অ্যাডেড কোর্স পড়তে হবে। দ্বিতীয় যে আলোচনা সেটা থাকছে সেকেন্ড সেমিস্টারে বেছে নিতে পারবে কমন ভ্যালু অ্যাডেড কোর্সের সাবজেক্ট। 3 নম্বর আলোচনা থাকছে সেকেন্ড সেমিস্টারে 6টি সাবজেক্ট থাকবে কমন ভ্যালু অ্যাডেড কোর্সের মধ্যে। আর তারপরে শেষ যে আলোচনা, সেকেন্ড সেমিস্টারে কোন সাবজেক্ট সহজ হবে কমন ভ্যালু অ্যাডেড কোর্সের মধ্যে। বিষয়টা আজকে খুব ভালো করে তোমরা বুঝে নাও। দেখো, প্রথমেই বলি তোমাদের সেকেন্ড সেমিস্টারে কটা কমন ভ্যালু অ্যাডেড কোর্সের সাবজেক্ট পড়তে হবে। দেখো, তোমরা প্রথম সেমিস্টারে কি পড়েছিলে? প্রথম সেমিস্টারে পড়েছিলে একটা ইএনভিএস পড়েছিলে। সেকেন্ড সেমিস্টারেও তোমাদের ইএনভিএস পড়তে হবে, কিন্তু আরেকটা যে সাবজেক্ট থাকবে সেখানে কি 6টা সাবজেক্ট থাকবে। সেখানে তোমাদের সামনে 6টা অপশান থাকবে যে কমন ভ্যালু অ্যাডেড কোর্সের মধ্যে একটা হচ্ছে কম্পালসারি পড়তেই হবে, সেটা হচ্ছে ইএনভিএস অর্থাৎ পরিবেশবিদ্যা। আরেকটা হচ্ছে 6টা অপশান দেওয়া হবে তোমাকে, সেই 6টা সাবজেক্টের মধ্যে তুমি সাবজেক্ট বেছে নিতে পারবে। কি 6টা অপশান, কি 6টা সাবজেক্ট সেটা আলোচনা করব। কোন সাবজেক্ট সহজ সেটাও আলোচনা করব। তোমাদের 6টা সাবজেক্ট দেবে, তার মধ্যে থেকে একটা সাবজেক্ট বেছে নিতে হবে। তোমরা জানো যে এই সাবজেক্টগুলো এক একটা কত 50 নম্বরের করে পরীক্ষা হয়ে থাকে। সেকেন্ড সেমিস্টারেও তাই এক একটা সাবজেক্ট 50 নম্বর করে তোমাদের পরীক্ষা হবে। তাহলে এই বিষয়টা বুঝতে পারলে সেকেন্ড সেমিস্টারে বেছে নিতে পারবে কমন ভ্যালু অ্যাডেড কোর্সের মানে কি, যে 6টা সাবজেক্টের মধ্যে, এই যে এখানে বলেছি এই পয়েন্টে 6টা সাবজেক্ট থাকছে, 6টা সাবজেক্টের মধ্যে তুমি একটা সাবজেক্ট বেছে নিতে পারবে, আরেকটা তোমার ইএনভিএস থাকবে। আর শেষ যে বিষয় দেখো, সেকেন্ড সেমিস্টারে কোন সাবজেক্ট সহজ হবে কমন ভ্যালু অ্যাডেড কোর্সের মধ্যে, কোন সাবজেক্টটা সহজ হবে। যে 6টা সাবজেক্ট আছে তার মধ্যে প্রথমে, লিস্টের প্রথমে যে সাবজেক্ট আছে দেখবে সেটা হচ্ছে ইন্ডিয়ান নলেজ সিস্টেম অ্যান্ড অ্যাপ্লিকেশান। দেখো, ইন্ডিয়ান নলেজ সিস্টেম অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশান, এই যে সাবজেক্টটা তোমাদের আছে, এই সাবজেক্টটাই কিন্তু তোমাদের তুলনামূলকভাবে অনেকটা সহজ অন্যান্য সাবজেক্টের থেকে। অন্য যে 5টা সাবজেক্ট আরও থাকবে তার থেকে তুলনামূলকভাবে এই সাবজেক্টটা তোমাদের কিন্তু সহজ হবে। এবারে যে 6টা সাবজেক্ট তোমাদের থাকবে, সেই 6টা সাবজেক্ট কি কি তোমরা একটু দেখে নাও এবং তার সিলেবাসটাও তোমরা সম্পূর্ণ দেখে নাও। এবারে তোমরা সিলেবাসটা দেখো, অর্থাৎ তোমাদের যে 6টা সাবজেক্ট সেকেন্ড সেমিস্টারে কমন ভ্যালু অ্যাডেড কোর্সের মধ্যে আছে, যেখান থেকে তোমরা একটি সাবজেক্ট বেছে নিতে পারবে, সেই 6টি সাবজেক্ট দেখে নাও। প্রথমে তোমাদের 6টি সাবজেক্ট আলোচনা করব, তারপরে তার সিলেবাসগুলো তোমাদের দেখিয়ে দেব। প্রথম যে সাবজেক্টটা আছে, এই সাবজেক্টটার কথাই আমি বলেছিলাম যে এই সাবজেক্টটাই তোমাদের জন্য একটু সহজ হবে তুলনামূলক অন্য সাবজেক্টগুলির থেকে। এই সাবজেক্টটা সহজ, যেটা আছে ইন্ডিয়ান নলেজ সিস্টেম অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশান। দ্বিতীয় যে সাবজেক্টটা আছে দেখতে পাচ্ছ, নিচে নিচে দেখো বাংলাতেও আমি লিখে দিয়েছি। মেশিন লার্নিংয়ের ওপর একটা সাবজেক্ট আছে। সেকেন্ড যে সাবজেক্টটা আছে, 3 নম্বর সাবজেক্ট আছে ডোমেস্টিক অ্যাপ্লিকেশান অফ ইলেকট্রনিক্স। ঠিক আছে, এই 3 নম্বর সাবজেক্ট এটা। 4 নম্বর সাবজেক্ট আছে দেখো অকুপেশনাল হেলথ, এর উপরে একটা সাবজেক্ট আছে 4 নম্বর সাবজেক্টটা। 5 নম্বর সাবজেক্ট তোমরা দেখতে পাচ্ছ লাইফস্টাইল অফ ডিজিজ অ্যান্ড দেয়ার প্রিভেনশান। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের 5 নম্বর সাবজেক্ট। এবং 6 নম্বর সাবজেক্ট হচ্ছে দেখো মানে ভ্যালু ওরিয়েন্টেড লাইফ স্কিল এডুকেশান। ঠিক আছে, এই হচ্ছে 6টা তোমাদের সাবজেক্ট। এবারে তোমরা সিলেবাসটা একটু দেখো। এবারে তোমরা এই যে 6টা সাবজেক্ট বললাম, 6টা সাবজেক্টের সিলেবাস তোমরা দেখে নাও। এই যে 6টা সাবজেক্ট তোমাদের, এই নোটিশটা অনেক দিন আগেই দেওয়া হয়েছে। ঠিক আছে, নোটিশটা অনেক আগের নোটিশ, যে তোমাদের সেকেন্ড সেমিস্টারের সিলেবাস বলে দেওয়া হয়েছিল। প্রথমে যে ইন্ডিয়ান নলেজ সিস্টেম যেটা আছে দেখো, তোমরা দেখতে পাচ্ছ ইংলিশে সিলেবাস আছে। আমি পরবর্তীকালে বেঙ্গলিতে সিলেবাস আলোচনা করে দেব তোমাদের। দেখতে পাচ্ছ ইন্ডিয়ান নলেজ সিস্টেম যেটা আছে, এটা হচ্ছে তার সিলেবাস। দেখো, তোমরা সিলেবাসটা দেখে নাও।
দেখছো তোমরা সিলেবাসটা, এখানে 4টে মডিউল টোটাল আছে তোমাদের, এবং তোমাদের কিছু রেফারেন্স এখানে সাজেস্ট করা হয়েছে দেখতেই পাচ্ছ। তারপরে দেখো তোমাদের যেটা মেশিন লার্নিংয়ের ওপরে আছে তোমাদের সেটা ইউনিট হিসাবে সিলেবাস আছে, ইউনিট 1, ইউনিট 2, 5টা ইউনিট সেক্ষেত্রে আছে। আর এখানে কিছু রেফারেন্স বুক আর কি সাজেস্ট করা হয়েছে তোমাদের জন্য। আর তোমাদের তারপরে যে সাবজেক্টটা আছে ডোমেস্টিক অ্যাপ্লিকেশান ইলেকট্রনিক্স, তোমরা দেখতে পাচ্ছ সেটা, এই সাবজেক্টের সিলেবাস তোমরা দেখে নাও। এবং তোমাদের এখানেও কিছু বুক মানে সাজেস্ট করা হয়েছে, অর্থাৎ রেফারেন্স বুক কিছু সাজেস্ট করা হয়েছে। তারপরে সাবজেক্টটা দেখো, তারপরে সাবজেক্টটা আছে যেটা দেখো, তারপরে সাবজেক্টটা তোমরা দেখতে পাচ্ছ, এই সাবজেক্টটা তোমরা দেখে নাও, এর সিলেবাস, এই সাবজেক্টের সিলেবাস তোমরা দেখতে পাচ্ছ। তারপরে দেখো পরের সাবজেক্টের যেটা আছে যে হেলথ ডিসঅর্ডার যে সাবজেক্টটা আছে তোমরা দেখতে পাচ্ছ। প্রত্যেকটা সাবজেক্টে তোমাদের সিলেবাস আমি দেখিয়ে দিচ্ছি, তোমাদের সুবিধার্থে তোমরা স্ক্রিনশট করে রাখতে পারো, এবং পরবর্তীকালে আমি এগুলো বেঙ্গলিতে আলোচনা করব, ঠিক আছে। দেখো তোমরা দেখতেই পাচ্ছ, সিলেবাসটা দেখে নাও তোমরা। দেখো সিলেবাসটা দেখিয়ে দিচ্ছি, প্রত্যেকটা সাবজেক্টের আর কি যে সিলেবাস আছে সেই সিলেবাসটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। দেখো সিলেবাসগুলো দেখে নাও তোমরা, সেক্ষেত্রে তোমাদের সুবিধা হবে, এবং তোমাদের যাদের প্রয়োজন মতো তোমাদের সিলেবাস তোমরা স্ক্রিনশট করে নিতে পারো এখান থেকে। দেখো আমি তাড়াতাড়ি তোমাদের দেখিয়ে যাচ্ছি, এখানেও দেখো এই অবধি তোমাদের সিলেবাসটা।